এই সাইলেন্ট শোনো, এবার দেখো ধরে নাও এ ইজ টু বি সমান সি ইজ টু ডি আছে, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি আছে, সবাই সাইলেন্ট হয়ে যাও। এ ইজ টু বি সমান সি ইজ টু ডি আছে, মন দিয়ে সবাই বোঝো। এইটাকে আমরা কি লিখতে পারি স্যার? এ বাই বি সমান সি বাই ডি লিখতে পারি, লিখতে পারি তো। এইবার দেখো উপরেরটা কত আছে স্যার? নিচে কত আছে? তাহলে উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা। কি করলাম? উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা সমান উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা। এইটা একটা সূত্র বটে, বুঝতে পারলে? কি করলাম আবার দেখো, উপরেরটা আছে প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা সমান, এটা বাঁ দিয়ে করলাম তো, এটা ডান দিকে করতে হবে। উপরেরটা প্লাস নিচেরটা করেছি বাই উপরেরটা মাইনাস নিচেরটা, বুঝে গেল? এই যে নিয়মটা, এই নিয়মটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। কি বলে এটাকে? যোগ ভাগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলে এটাকে? যোগ ভাগ প্রক্রিয়া। মনে থাকবে? থাকবে তো? তাহলে বলো যদি এম বাই এন সমান পি বাই কিউ হয়, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া গেলে কত হবে বলো? এম প্লাস এন বাই এম মাইনাস এন সমান পি প্লাস কিউ হয়ে গেল। এটা যোগ ভাগ প্রক্রিয়া। কোনো দিক্কত? হ্যালো, লিখছো কেন? উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা সমান উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা। এটাও যোগভাগ প্রক্রিয়া। তাহলে যোগভাগ প্রক্রিয়া বোঝা গেল? আচ্ছা, আর একটা জিনিস দেখো, এ বাই বি সমান সি বাই ডি। এইটাকে আমি একই লাইনে লিখব। কী করব? উপরে উপরে যোগ এ প্লাস সি, নিচে নিচে যোগ বি প্লাস ডি, ঠিক তো? কিংবা তুমি বিয়োগও করতে পারো, উপরে উপরে বিয়োগ এ মাইনাস সি বাই বি মাইনাস ডি। এটাও একটা নিয়ম, এটাকে বলে সংযোজন প্রক্রিয়া। কি বলে এটাকে? সংযোজন প্রক্রিয়া। আমি সবাইকে যে এটা জিজ্ঞাসা করবো এখনই, কিন্তু সংযোজন প্রক্রিয়া তোমরা বুঝতে পারছো কি পারছো না সেটা পরে বলবে, আমাকে লাস্ট কমপ্লিট করতে দেওয়া হবে। আগে শোনো ভালো করে, তারপর আমি বলবই। আবার বলছি, হ্যাঁ, এ বাই বি সমান সি বাই ডি। কী হবে? উপরে উপরে যোগ নিচে নিচে যোগ, ঠিক আছে? তাহলে সেটাকে কি বলা হয়? সংযোজন প্রক্রিয়া বলে। স্যার যোগ না করে যদি বিয়োগ করি, হ্যাঁ এইটা ওটা বিয়োগ করো, এ মাইনাস সি আর বি মাইনাস ডি। বুঝলে নিয়মটা? এই নিয়মটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সংযোজন প্রক্রিয়া। আপাতত এই দুটো নিয়ম আমাদের থাকে এখন মাথায়, এই দুটো নিয়ম এনাফ অঙ্কগুলো করার জন্য। কিছু ঢুকলো মাথায়? হ্যাঁ, কি কি ইউজ করলাম? প্রথমত যোগ ভাগ প্রক্রিয়া, উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা। মনে থাকবে না এটা? উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা। সেটা বাঁ দিকে হলো, সেটা ডান দিকে সেম প্রসেস, উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা। ওটা কী প্রক্রিয়া বলে এটাকে? যোগ ভাগ প্রক্রিয়া। আর সংযোজন প্রক্রিয়া কিনলাম উপরে উপরে যোগ নিচে নিচে যোগ হবে, ঠিক আছে? আবার সংযোজন প্রক্রিয়া আরও কিছু রুল আছে, এরকমও করতে পারো যে উপরে উপরে স্কোয়ার করে দিলাম আর যোগ করে দিলাম, ওগুলো পরে বলছি, ঠিক আছে? একবারে বললে মাথাগুলো হ্যাং করতে শুরু করবে। আপাতত এটা ঠিক আছে। চলো এবার তোমাদের চলে আসো কোর্সে, দেখি 5.3-তে আপাতত আসো। এই কয়েকটা অঙ্ক করাই দিই, তারপর এক্সাম্পলগুলোও করতে হবে। এক্সাম্পল অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট।
ঠিক আছে, পরীক্ষার জন্য। 5.3 কোষে দেখি 5.3 দেখো ফার্স্ট কোশ্চেনটা কী দেওয়া আছে, এক একটা দেওয়া আছে A/B সমান C/D। অঙ্কগুলো দেখে মনে হচ্ছে হার্ড, অনেক সোজা। আচ্ছা A/B সমান C/D আছে তো। আর এক নম্বর কোশ্চেনটা কি বলেছে, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার নাকি ইজ টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। ওহো সরি তো এটা বলো আমাকে। AC প্লাস বিডি কথা আছে, AC প্লাস বিডি, AC প্লাস বিডি, AC মাইনাস বিডি, এটাই তো ঠিক আছে। এই কোশ্চেনটা যত অঙ্ক করলিস না সবার থেকে সোজা মনে হবে। দাঁড়া দেখ আমি করছি এক নম্বরটা। হ্যাঁ কী দেওয়া আছে, A/B সমান C/D দেওয়া আছে। এটাকে আমরা স্যার বাই আকার লিখতে পারি, A/B সমান করতে পারি। আমরা কি করব, এটাকে কে করব, না কে ধরল, হ্যাঁ ব্র্যাকেটে কে নট ইকুয়ালস টু 0 করতে পারি। শুধু মন প্রাণ দিয়ে একদম থিথাই নিয়ে ভাইলে থাকো। তাহলে A/B সমান C/D লেখা যাক তো, এটা ওটা কে ধরলাম, মানে A/B সমানও কে, C/D সমানও, তার মানে A/B সমান কে, আবার C/D এটা সমানও কে, তার মানে A সমান গুণ কর বি কে। ক্লিয়ার। আবার C সমান কত হবে, ডি কে, কোনো অসুবিধা নেই। তাহলে A সমান বি কে, C সমান ডি কে, কোনো প্রবলেম। ওকে আচ্ছা স্যার সমানের এই দিকে আছে, এটাকে লেফট হ্যান্ড সাইড বলতে পারি, ওইটাকে রাইট হ্যান্ড সাইড বলতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইড কত আছে বল, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অনুপাতকে কী লিখতে পারি, কোনো অসুবিধা। মান বসাও, A মানে কত, বি কে তার স্কোয়ার আছে, বি স্কোয়ার তো আছে, বি এর মান জানিস কি, তাহলে বি স্কোয়ার থাকলো। A মানে কত, তার হোল স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার লিখে দিচ্ছি এখানে। আচ্ছা এটা কি লেগে যাবে, বি এর স্কোয়ার কে এর স্কোয়ার প্লাস কত স্যার বি স্কোয়ার বাই কত বি স্কোয়ার কে স্কোয়ার, কোনো অসুবিধা, মাইনাস কত বি স্কোয়ার। আচ্ছা উপর থেকে কী কমন যাবে, বি স্কোয়ার কী থাকছে ব্র্যাকেটে কে স্কোয়ার প্লাস 1, আবার নিচে কত কমন যাবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 1, কেটে গেল। তার মানে আমাদের কী থাকছে লেফট হ্যান্ড সাইডটা কে স্কোয়ার প্লাস 1 বাই, কারো অসুবিধা তো পর্যন্ত একটু কোনো অসুবিধা, এই লাইন বুঝতে পারলি না, এটা কি বুঝতে পারলি না, উপরে বি স্কোয়ার কমন গেল কত যাবে কে স্কোয়ার, আর এখানে কিছু মানে এক আছে, নিচের থেকেও বি স্কোয়ার কমন গেল কে স্কোয়ার মাইনাস 1, বি স্কোয়ার কেটে গেল, পারলি বুঝতে। না ওরকম কাটা যাই হ্যাপি, ঠিক আছে, না ওরকম কাটা যাবে না। এবার চলে এসো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা কত আছে বল, AC প্লাস বিডি অনুপাত AC মাইনাস বিডি, এটাকে বাই আকার লিখতে পারি AC প্লাস বিডি বাই AC মাইনাস বিডি। আচ্ছা এর ভ্যালু কত স্যার বিকে ইন্টু সি মানে কত ডিকে, দিনেশ কার্তিক নাকি রে, আবার বি আর ডি, আবার এ মানে কত বিকে আর সি মানে কিনে মাইনাস বিডি। ক্লিয়ার। আচ্ছা উপর থেকে কী কমন যাবে বিডি মানে বিডি কমন যাবে কত থাকবে বিডি কমন মানে কে কে গুণলে কে স্কোয়ার থাকছে প্লাস 1, নিচে থেকে বিডি কমন যাবে বিডি কেটে গেল। তাহলে বল লেফট হ্যান্ড সাইড যেটা বেরিয়েছে
রাইট হ্যান্ড সাইড সেটাই বেরিয়েছে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড হয়ে গেল। বলো কে বুঝতে পারলেন অঙ্কটা? ইজি আছে না? হ্যাঁ, করো।